জামুরিয়া দিকে নজর রাখি। জামুরিয়ায় শাসক দলের নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ইসিএল এর বরাদপ্রাপ্ত সংস্থার কাছেই। পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং এর বিরুদ্ধে ইতিমধ্যে থানায় নালিশ। দীপক রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। দীপক, শাসক দলের নেতার বিরুদ্ধেই এই অভিযোগ তুললেন বেসরকারি সংস্থার ওই কর্মী এবং একই সঙ্গে থানায় অভিযোগও জানিয়েছেন তিনি। একেবারে শাসক দলের নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এবং লরি পিছু 5,000 টাকা করে দাবি করেছে শাসক দলের এই নেতা উদীপ সিং। পঞ্চায়েত সমিতি জামুরিয়ার কর্মাধ্যক্ষ তিনি এবং এক বেসরকারি সংস্থা বরাত পায় ইসিএল এর কাছ থেকে। সেই সংস্থা যখন কাজ করতে যায় তখনই সে বাধার মুখে পড়ে এবং অভিযোগ সেই সংস্থার আধিকারিকের কি এই উদীপ সিং তার কাজে বাধা দেয় এবং লরি পিছু 5,000 টাকা দাবি করা হয়। যদি না টাকা দেওয়া হয় তাহলে কাজ করতে বিভিন্ন এই অভিযোগ সামনে আসার পর শাসক দলের নেতা কি বলছে, তার কোনো প্রতিক্রিয়া পেয়েছো? দেখো, একেবারে এই অভিযোগ সামনে আসার পরেই কিন্তু জামুরিয়া থানার বিধায়ক হরেরাম সিং জানাচ্ছেন এই গোটা ঘটনা তিনি তদন্ত করবেন, তিনি পুলিশের সঙ্গে কথা বলবেন, ইসিএল এর সঙ্গে কথা বলবেন এবং যার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে তার সঙ্গে কথা বলে পরেই তিনি সিদ্ধান্ত নেবেন। যদিও যে অভিযোগ উদীপ সিং এর বিরুদ্ধে উঠছে সেই অভিযোগ অস্বীকার করছেন তিনি জানাচ্ছেন কি দূষণ ছড়াচ্ছে এলাকায়, তারই প্রতিবাদ করা হয়েছে। কোনো তোলা আদায় বা কোনো তোলা চাওয়া হয়নি সেই বেসরকারি সংস্থার কাছে। কিন্তু যেভাবে শাসক দলের নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে তাতে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বেশ, থানায় অভিযোগ করেছে ইতিমধ্যে বেসরকারি সংস্থার কর্ণধার অসীম চক্রবর্তী। ওনার সাথে ব্যক্তিগত কথা বললাম যে দাদা আপনি কেন এটা বন্ধ করছেন, এটা লিগেলি, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মাল, এটা কোনো কেমিক্যাল নয়। তখন উনি বললেন যে পার ট্রাক তোমাকে 5,000 টাকা করে লাগবে, তোমার কোম্পানিকে বলে দাও তবে গাড়ি চলবে, আগে চলবে। আমিও তো মামলা করবো। উদীপ সিং এর ভয়ে আমার প্ল্যান্টের কোনো ড্রাইভার আসছে না, কেউ কাজ করতে চাইছে না। মিথ্যে মামলায় ফাঁসানোর পাল্টা অভিযোগ করছেন পঞ্চায়েত কর্তা। ছাই একটা কোম্পানি কেমিক্যাল ডাস্ট, যেটা নিয়ে খুবই মানুষের অসুবিধা হয়েছিল, তার আমরা প্রতিবাদ করেছিলাম। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমার দল শাস্তি দেখ, আমার উপর মামলা হোক, আমি মেনে নেব। কিন্তু যদি আমি কোনো অপরাধ না করে থাকি, আমাকে ধরিয়ে ধমকি দেওয়া হয়, আমাকে যদি চমকায়, আমাকে যদি ভয় দেখানো হয়, আরে ভয় করনে वाला আমি ছিল না। অভিযুক্তর পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিলেন জিতেন্দ্র তিওয়ারি।